হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, স্টুডিও 17 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি নাজমুল হাসান। ক্রিপ্টো ট্রেডিং নিয়ে আমরা দ্বিতীয়বারের মতো কথা বলতে আসছি। আমরা প্রতিদিনই আপনাদের জন্য ক্রিপ্টো ট্রেডিং এর আপডেট দিব এবং কিভাবে আপনি ক্রিপ্টো ট্রেডিংটি স্টার্ট করবেন সেই বিষয়গুলো আপনাদের সাথে আমরা প্রতিদিনই শেয়ার করব। আর সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা ক্রিপ্টো ট্রেডিং করতে গেলে আমাদের যে বিষয়গুলো লাগবে সেগুলোর ভিতরে সর্বপ্রথম হচ্ছে যে হোয়াট ইজ ব্লকচেইন, ব্লকচেইনটা কি, তার ক্রিপ্টোকারেন্সিটা কি, তারপরে ক্রিপ্টোকারেন্সি কি ধরনের হইতে পারে এবং কি কোন বেস, কোনটার উপর বেস করে কি ধরনের সার্ভিস নিয়ে তারা আসছে। আমি এর আগেও আমার অনেকগুলো আইসিইউ রিভিউ আছে, তার ভিতরে আপনাদের সাথে আমি বিষয়গুলো শেয়ার করছি, কোন কয়েনটি পটেনশিয়াল আছে কোন কয়েনটির পটেনশিয়াল নেই সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো ঠিক আপনার এই ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এ আসলেও কিন্তু আপনার এই বিষয়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আপনাকে জানতে হবে যে আপনি কোন কয়েনে ইনভেস্ট করবেন এবং কি সেটার পটেনশিয়ালটা কেমন। ঠিক তেমনি সব জায়গায় আপনার এই বিষয়গুলো জানেন। তো আমরা যেহেতু ক্রিপ্টোকারেন্সি নিয়ে ট্রেডিং করতে যাব সেহেতু আমাদেরকে অবশ্যই ব্লকচেইন নিয়ে ধারণা থাকতে হবে। তো আমরা কয়েন মার্কেট ক্যাপে প্রথমে নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে যে আমাদের কয়েন মার্কেট ক্যাপের আজকে বর্তমান ব্যালেন্স হচ্ছে যে আপনার মার্কেট ক্যাপ যেটা সেটা হচ্ছে যে $743 বিলিয়ন। তারপর 24 ভলিউম হচ্ছে যে আপনার 24 ঘন্টা যেটা টার্ন ওভার হয় সেটা $45 বিলিয়ন। তারপরে বিটিসি ডোমিনেন্স থাকছে যে হচ্ছে যে আপনার 33.7। ইটস এ প্রিটি গুড আপনার কয়েন মার্কেটের জন্য। সেটা হচ্ছে যে আপনার বিটিসি ডোমিনেন্স 67% থাকলে কিন্তু সবাই ওই অল্ট কয়েন ছেড়ে আপনার ম্যাক্সিমাম হচ্ছে বিটকয়েনের দিকে ঝোঁক দিতে, এবং সেই কারণে সেই ক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় আপনার বিটকয়েনের নেটওয়ার্ক অনেক স্লো হয়ে যায়, প্লাস আপনার এমনিতে নর্মালি এখন বিটকয়েনের ট্রান্সফার ফিটা অনেক বাড়ায় দিছে, যার এগুলা আসলে অনেকগুলো প্রবলেম সৃষ্টি করে। তো ওই ক্ষেত্রে আপনার আস্তে আস্তে মানুষগুলা যখন বিটকয়েনের ফ্যাসিলিটি কমে আসছে ঠিক তখনই কিন্তু এইভাবে অল্ট কয়েনের মার্কেটের দিকে তারা মুভ করতেছে। তো এখানে অনেকগুলো অল্ট কয়েন আছে, যেটা হচ্ছে যে আপনার একটা বিটকয়েন ছাড়া আর সবগুলো হচ্ছে যে এখানে 1395 ভিতরে আপনার 1394টি হচ্ছে অল্ট কয়েন, যেটা হচ্ছে বিটকয়েনের অল্টারনেটিভ থাকবে সেটাই হচ্ছে অল্ট কয়েন বা অল্টার কয়েন আমরা যেটাকে বলি। তো আমরা আজকে ট্রেড করার আগে আমরা কয়েন মার্কেটের কিছু অবস্থা দেখব। সেটা হচ্ছে যে আপনাদের সাথে আমরা গত পর্বে যেটি আলোচনা করেছিলাম আর তার ভিতরে সেটা হলো যে কয়েন মার্কেটে কিভাবে আপনারা কয়েন শর্টিং করবেন, কোন কয়েনগুলো আপনারা দেখবেন, কিভাবে দেখবেন সেক্ষেত্রে। তো আমরা যদি একটা জেনারেল হিসাব করি আপনাদের সাথে, আসলে বিষয়গুলো ইনফরমেশনগুলো আগে শেয়ার করা উচিত। ইনফরমেশনগুলো যদি শেয়ার না করি তাহলে মার্কেটের পটেনশিয়াল সম্পর্কে আপনারা জানতে পারবেন না। হয়তো অনেকে বিরক্ত হয়ে ভিডিওটি বন্ধ করে দিতে পারেন। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি মান টাকা আর্ন করতে চান অথবা আপনি ডলারটা যদি আর্ন করতেন তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে এগুলো শুনতে হবে। প্লাস তার সাথে আমি বলতেছি না আপনি শুনেন, বাট আপনাকে এগুলো শোনাটা আপনার জন্য জরুরি আমি মনে করি। আর আমি আপনাদের টিচার হিসাবেও না, বাট আমি আপনাদের সাথে জাস্ট আমার এক্সপিরিয়েন্সটুকু শেয়ার করতেছি, দ্যাটস ইট। তো এখানে আমি যে বিষয়টা সবচেয়ে বেশি জানি বিষয়টা সম্পর্কে আমি সবচেয়ে বেশি রিয়েলাইজ করি সেটা হচ্ছে যে মোর ইউ লার্ন মোর ইউ আর্ন। আপনি যত শিখবেন তত আর্নিং করতে পারবেন। ইটস এ রুট কি অফ আর্নিং। এটা আপনার বেসিক একটা কি, যেটা হচ্ছে যে আর্নিং এর জন্য। মোর ইউ লার্ন মোর ইউ আর্ন। তো আমরা চেষ্টা করব সবাই সব সময় শেখার জন্য। আমরা না শিখে কোনো কিছু করার চেষ্টা করব না, প্লাস তার সাথে আমরা না জেনে না বুঝে কোথাও ইনভেস্ট করব না। এটা হচ্ছে যে আমার দিক থেকে বলেন বা সবার পক্ষ থেকে বলেন, এই জিনিসটা আসলে সবার করা উচিত। আমি স্পেশালি সেটা মানার চেষ্টা করি। কতটুকু মানতে পারি সেটা জানি না, তবে আপনার সাথে আমি শেয়ার করব যে বিষয়গুলো আমি কিভাবে কতটুকু কিভাবে আসছি এবং কি আজকের অবস্থানটা কি এবং কি কালকে কোথায় যাব। তো এখানে আমরা কয়েন শর্টিং করতে গেলে এখানে দেখা যায় যে আমাদের যে টুলসগুলো আছে এখানে সর্বপ্রথম হচ্ছে যে আপনার কয়েন মার্কেট ক্যাপে আপনাদের টোটাল কয়েন হচ্ছে যে আপনার 1395টি। তার ভিতরে আপনার বিটকয়েন টপে আছে, ইথেরিয়াম সেকেন্ড। তো আজকে যে মার্কেটে যে অবস্থা সেটা 1 আওয়ারে চেঞ্জিং এ আপনার পুরো লাল, ম্যাক্সিমাম লাল। লাল মিন্স হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের একটা ট্রেড করতেছিলাম, ট্রেডটা হচ্ছে যে আপনার বিনান্সে আমরা যখন ট্রেড করতেছি ট্রেডের মাঝখানে যে বিষয়টা হয়েছে আপনার সাথে একটু শেয়ার করি, যেটা হচ্ছে যে আপনারা যদি লাইভ দেখেন সেটা হয়তো বুঝতে পারবেন।
এই তো আমরা টিআরএক্স এন্ড বিটিসি পেয়ারে ট্রেড করতেছি। টিআরএক্স এন্ড বিটিসি পেয়ারে ট্রেড করতে গিয়ে যেটা বুঝতে পেলাম সেটা হচ্ছে যে আপনার আমাদের ট্রেড হিস্ট্রিটা আপনাদের একটু দেখাই যদি মোর লাস্ট একদম প্রথম থেকে আমরা দেখাই, সেটা হচ্ছে যে ARN আমরা বাই করছিলাম হলো যে আপনার 0.00028811 তারপর ARN সেল দিছিলাম, সেটা হচ্ছে যে আপনার 0.003000। তাহলে আমাদের এখানে একটা ট্রেড করছিলাম, সেটা হচ্ছে যে আপনার টোটাল কত ভ্যালুর আমরা এখান থেকে আমরা কত টাকা প্রফিট আর্ন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এইটাও আমাদের টোটাল ইনভেস্টমেন্ট ছিল, এটা হচ্ছে যে আপনার টোটাল আমাদের এবার প্রাইস ছিল যে হচ্ছে যে আপনার এটা, তাহলে আমি টোটাল এত টাকার কয়েন কিনছি, অ্যামাউন্ট 18টি কপি, আমরা দেখি এখানে $77 আমরা কয়েন কিনছিলাম, যেটা আমরা সেল করছি হলো আপনার $80। দ্যাট মিনস হচ্ছে আমরা $3 প্রফিট নিয়ে সেটা সেল করে দিছি, $3 প্রফিটেই সেল করে দিছি। তারপর হচ্ছে যে বাই করছিলাম হলো যে আপনার EMB অ্যাম্ব্রার কয়েন, অ্যাম্ব্রোসাস যে কয়েনটি সেটা বাই করছিলাম হচ্ছে যে আপনার 63টি কয়েন বাই করছি হচ্ছে আপনার $76। তারপরে আমরা সেল দিছিলাম এএমবি সেল দিছিলাম হলো আপনার 8800-তে। তো আমাদের এখানে হচ্ছে যে আপনাদের কিনা হচ্ছে যে আপনার 76, আমরা দেখলাম এখানে 80, তাও এখানে $4 আমরা এটা সেল করে দিছি। সেল করে দেওয়ার কারণ হচ্ছে যে আমরা ইনভেস্টমেন্ট অল্প অল্প করে করতেছি, যেহেতু আমরাও এখন যেটা মূলত বলবো আপনার সাথে শেয়ার করতে আমার লজ্জা নেই, আমি এখনো কিন্তু শিখতেছি, আমি টিল নাও লার্নিং করতেছি, যে বিষয়গুলো আমি সবসময় চেষ্টা করি যে লার্ন করার জন্য। তারপরে হচ্ছে যে আপনার ফান ফেয়ার নিয়েছিলাম হলো যে আপনার 1030-এ নিয়েছিলাম হলো আপনার 916 পিস। তারপরে আমাদের প্রাইস 139 ইনভেস্টমেন্ট। তারপর হচ্ছে যে আমাদের সেল হচ্ছে যে ফান 1100-তে 70-87 করে 140 আর 148, প্রায় আপনার $10 প্রফিটে আমরা ফান এয়ারটি সেল করে দিছি। তারপর হচ্ছে যে বাই করছিলাম টিআরএক্স, যেটা টিল নাও এখনো বেজে আছে, যেটা আমরা টিআরএক্স টোটাল বাই করছি হলো যে এখানে 581 পিস আর এখানে হচ্ছে 1597 পিস, তাহলে এখানে হলো আমরা কিনলাম হলো $80, আর এখানে হলো যে আপনার 80 229 আর 80 হচ্ছে যে আপনার $309 আমরা টোটাল টিআরএক্স কিনছি। তো যেটা এখন পর্যন্ত সেল হয় নাই, যেটা আমাদের প্রথম একটা কিনা হচ্ছে যে আপনার আজকে যেটা ট্রেড দিছি সেটা হচ্ছে যে আপনার প্রথমে দিয়েছিলাম হচ্ছে 900-তে, এটা ক্যান্সেল দিলাম 850, তাও ক্যান্সেল দিলাম, পাচ্ছি না। এরপরে আপনার 937-এ একটা কিনতে পারছি, আর একটা লাস্ট 970-এ কিনছি। তো আমরা এখানে গিয়ে এটা আজকে আবার সেল অর্ডার দিয়ে রাখছি, ওপেন সেল অর্ডার। এই তো আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন এই তো ওপেন সেল অর্ডার দিয়ে রাখছি আপনার 1200-তে, 970-এ কিনা 1200-তে, তাহলে আমার এখানে $310 ইনভেস্টমেন্ট, তাহলে আমার এখানে ইনকামটা কত হবে 385 আমার $310, তাহলে আমি প্রফিটে দিছি হলো যে আপনার টোটাল 10, আর এখানে $75 প্রফিটে আমি সেল দিয়ে রাখছি। তাহলে এখানে যে একটা মজার বিষয় হচ্ছে যে আপনি এখানে একটা লিমিট অর্ডার দিয়ে রাখতে পারবেন। ফরেক্স মার্কেট, আমরা কম্পারেটিভলি ফরেক্স মার্কেটের সাথে যারা জড়িত অথবা ফরেক্স মার্কেট নিয়ে যারা কাজ করি তারা কিন্তু এই বিষয়গুলো বুঝতেছে, এখানে অনেকগুলা সাথে অনেকগুলো মিল নেই। তো এখানে মজার বিষয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে আপনি
ভালো কয়েন যদি কিনে যদি সেটা ট্রেড করেন, যেন যদি প্রাইস ডাউন হয় সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, সেটা আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু এটার প্রাইস উঠবেই কনফার্ম। আপনার এখানে লস যাওয়ার কোনো সুযোগ নাই যদি আপনি ঠিকমতো বুঝে শুনে কয়েনে ইনভেস্ট করতে পারেন, মানে এক্সচেঞ্জে আপনি ট্রেড করতে পারেন। তো এই ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি কেয়ারফুল হইতে হবে। আমাদের এখন টপ ক্লাস যে এক্সচেঞ্জগুলো আছে তার ভিতরে একটা হচ্ছে বিনান্স, আরেকটা হচ্ছে কুকয়েন, আরেকটা হচ্ছে যে আপনার ক্রিপ্টো, সরি, বাইবক্স, তারপর আরেকটি হচ্ছে আপনার বিট্রেক্স, ফলোনিক্স, বিটফিনিক্স, এভাবে টপ ক্লাসের কিছু আহ, আপনার এক্সচেঞ্জ আছে। তার ভিতরে বিনান্সটা এবং কি বাইবক্স এবং কুকয়েন এগুলো খুব ভালো এখন কাজ করতে, এগুলোর স্ট্রাকচারালের দিক থেকে সম্পূর্ণভাবে সিমিলার। তো আমরা বিনান্স সম্পর্কে যদি কাজ করতে যাই তাহলে আমাদের বিনান্স সম্পর্কে জানতে হবে এবং কি এক্সচেঞ্জের রুল সম্পর্কে জানতে হবে, অনেকগুলো বিষয় আমাদেরকে আস্তে আস্তে জানতে হবে। তো সেগুলো আমরা আস্তে আস্তে একে একে করে সবগুলাই জানবো। তো আজকে আপনাদের সাথে জাস্ট আমি সিম্পলি আমার কিছু কথা শেয়ার করলাম এবং কি তার সাথে আপনার এক্সচেঞ্জে কিভাবে বাই সেল করবেন, প্রফিট কিভাবে নেবেন, সেগুলো সিম্পলি কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা নেক্সট এপিসোডে ইনশাল্লাহ এক্সচেঞ্জে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন, এক্সচেঞ্জ থেকে আপনি কিভাবে টাকা উঠে দেবেন এবং কি এক্সচেঞ্জে কিভাবে ডিপোজিট করবেন, তার সাথে আপনি কিভাবে আপনি একটা কয়েনে ট্রেড করবেন এবং কি এখান থেকে আর্নিং কিভাবে করবেন, এই জিনিসগুলো আপনাদের সাথে আমরা ইনশাল্লাহ শেয়ার করব। আর সর্বশেষ যে কথাটি সেটা হচ্ছে যে আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে কমেন্টস করবেন এবং ভিডিওর কমেন্টস বক্সে কমেন্ট করবেন এবং কি তার সাথে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অথবা আপনাদের কোনো যদি কোনো কিছু বলা থাকে অবশ্যই সেখানে জানা দিবেন। আর আমাদের চ্যানেল আজকে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক শেয়ার করবেন। আর আপনার এই চ্যানেলটি গ্রো আপের জন্য অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং কি আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ চ্যানেলটি গ্রো আপ করবে। আমাদের যে একটা ক্রিপ্টো ট্রেডিং যারা আছে, ক্রিপ্টো ট্রেড নিয়ে যারা ইন্টারেস্টেড তারা চাইলে আমাদের এই ক্রিপ্টো ট্রেডিং এই গ্রুপটিতে, টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করতে পারেন। আর এটা ছাড়া আমাদের ফেসবুক পেজ আছে। ফেসবুক পেজ মিনস হচ্ছে আপনি স্টিমিট বাংলাদেশ, আমাদের একটা গ্রুপ আছে স্টিমিটের, ওখানেও জয়েন করতে পারেন। তারপরে ক্রিপ্টো ইনভেস্টর টক আপনার একটা এখানে আছে, ক্রিপ্টোতে ইনভেস্টর যারা করতে চান তাদের জন্য এই একটা গ্রুপ আছে, আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন এবং কি আপনি এখানে রেফারেল প্রোগ্রামও প্রমোট করতে পারবেন। এটি আপনাদের জন্য এটা ওপেন করা আছে সম্পূর্ণ। তো আশা করি আপনাদের সাথে আমি ভিডিও লং করতে না গিয়ে আসলে তারপরেও 12 মিনিট হয়ে গেছে, ছোট করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা এক্সচেঞ্জ নিয়ে আমরা নেক্সট এপিসোডে কথা বলবো ইনশাল্লাহ কালকেই। কালকে আপনাদের এক্সচেঞ্জের লিস্টগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং কি কোনটাতে কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, কোনটাতে কিভাবে ডিপোজিট করবেন এবং কি কিভাবে ট্রেড শুরু করবেন। তো ট্রেড শুরু করার আগে বেসিক রুলগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে শেয়ার করব। সেই সব পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।